এত এত কাঁড়ি কাঁড়ি ভাত নষ্ট করেন, এত এত অন্ন নষ্ট করেন, আর এই গরিব মানুষরা খাইতে পায় নাই, আর আপনারা এত অন্ন নষ্ট করছেন। তাই আমি সবটা ভিজায় রাখেছি যাতে কোনো অন্ন নষ্ট না হয়, সবটা পান্তা হয়ে থাকে। আপনাদের সকলকে পান্তা খাইতে হবে, কেউ অন্ন নষ্ট করবেন না। কি হ্যাঁ কি দেখছো দাদা? দাদা, ছোটবেলায় আমরা এই খেয়ে বড় হয়েছি, তোর মনে আছে? মনে আছে, সব মনে আছে, আমি কিচ্ছু বলিনি। মাধবী, এটা আমি খেতে পারবো না। কেন? কারণ এটা দেখলে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাবে, যখন খেতে পেতাম না, দুবেলা দুমুঠো পান্তা জুটত, তাও ভালো করে নয়। খেতে পেতাম না, আর তার জন্যই তো আমরা দু ভাই। কি তার জন্য আপনি চুরি শুরু করলেন, 2 নম্বরই কারবার শুরু করলেন, পাপ করা শুরু করলেন এই পেটের দায়, তাই তো? এই 2 নম্বরই কারবার করে আপনি এত এত পয়সা কামাইছেন, বড় লোক হয়েছেন, আজ সেই অন্নকেই আপনি নষ্ট করছেন। এই তুই চুপ করে থাক, নিজের মাত্রার মধ্যে কথা বল। সবুজ এই বাড়িতে তোকে ঢুকিয়েছে বলে এই না যে আমরা চুপ করে থাকবো। চুপচাপ খাইলিন বলে রাখলাম। আর আপনি পাটা নামান। কি পা নামায় খান, চেয়ারে বসলে পা নামায় খাইতে হয়, না হলে মেঝাতে গিয়ে খান। আমি পা নামাবো? এবার ঠিক আছে, পড়েতে পারলাই। পা নামান। এই চেয়ারে বসতে গেলে পা ঠিক করে বসতে হয়, না হলে নিচে খাবেন। আমি নিচে খাবো? পা নামাবেন না ঠ্যাং ধরে টানবো? কি ঠ্যাং টানবি? তুই ঠ্যাং টানবি? ঠিক হয়েছে, টান টান। আমাকে অন্যের খোঁটা দেয়, ঠ্যাং টেনে নামা ওকে। বাবা ঠ্যাং ধরে টানবে? ও মাধবী, তুমি কি বলছো? বাবা ঠ্যাংটা নামিয়ে নাও, তাতেই মঙ্গল হবে। তুমি তো ওকে চেনো, দেখবে বনবন করে ঘুরিয়ে দিচ্ছে। কি করবে? হ্যাঁ বাবা, আমি নিজে দেখেছি, একটা গুন্ডার পা ধরে এরকম ভাবে শূন্যে তুলে দিল। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ঠিক আছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে। তুই হাসছিস কেন? তুই? এই তো লক্ষ্মী ছেলে, পুষ্পরঞ্জন চৌধুরী, তার কি প্রতাপ, আমাকে নাকি একেবারেই উপরে ফেলে দেবে। সেই জংলাহাটা থেকে তো উপরে আপনি এখানে আইনেছেন, আমাকে এই বাড়িতেই বসাইছেন। কি হচ্ছেটা কি এসব? কি হচ্ছেটা কি? ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খাই, চৌধুরী বাড়ির টেবিলে সবার পাতে পান্তা। আপনাকেও খাইতে হবে। আমি খাবো না মাধবী, আমি পান্তা খাই না। আমি তোর মতন গরিব বাড়ির মেয়ে ছিলাম না। মাধবী, অ্যাকচুয়ালি আমার পান্তা ভাতে তো হ্যাবিট নেই, তো 1 কাপ কড়া করে কফি। কি? যখন অন্ন নষ্ট করেন খেয়াল থাকে নাই? খাবার নষ্ট করবেন নাই। আরে পৃথিবীতে অর্ধেক মানুষ খাইতে পায় নাই, বুঝতে পেরেছেন? আচ্ছা খেয়ে নিচ্ছি। ডিলিশিয়াস। 5টা টাকা পান্তা? হ্যাঁ খাইলিন। আর হ্যাঁ, আমি জড়িবুটির তেল নিয়ে এসেছি। আমার শ্বশুর মশাই আর খুড় শ্বশুর মশাই খায়ে নিয়ে পিসির পায়ে ভালো করে মালিশ করে দেবেন। হ্যাঁ, দুজনে মিলে গিয়ে ওই বুড়ি পিসির পায়ে ভালো করে মালিশ করে দেবেন, বুঝেছেন? পিসির পায়ে মালিশ করব? হ্যাঁ, কেন? উনি তো গুরুজন হন নাকি? আপনাদের দুজনকে তো মায়ের মতো মানুষ করেছেন। সব গল্পটা আমি শুনেছি। ও, বুড়ি গল্প দিয়েছে নাকি? গল্প নয়, এটা সত্যি। কেন, তোকে আমি মানুষ করিনি? মানুষটা করতে পারেন নাই,
অমানুষ বানাইছেন। এই এই মাধবী, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বললাম। আমি জাস্ট ইমাজিন করতে পারছি না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছে। আরে দেখো দেখো, ওকে দেখো, ওর সাহসটা ভাবো আর আমাদের টলারেন্সটা ভাবো, আমরা কতটা সহ্য করছি। এই যে একটাও কথা নয়, হ্যাঁ, আমার শ্বশুর মশাই আর খুড় শ্বশুর মশাই চুপচাপ পান্তাটা খাইয়ে এরপরে পিসির পায়ে গিয়ে মালিশ করবেন। বাতের ব্যথা আছে, মালিশ করলে সাইডে যাবে। মাধবী 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 বলছি, পান্তা ভাত খেয়ে নিচ্ছি, সঙ্গে একটা পিৎজা অর্ডার করে দেবো। আমি কিন্তু পান্তা খাবো না। কালকে রাতে আপনি ভাত ফেলেছেন, মানে বোঝেন? অনেক দামি চাল কেনা হয়, কত টাকা কিলো আপনি জানেন? বাড়িতে অলক্ষী ঢোকাবেন নাই। ঢুকতেই পারেন অলক্ষী, ঘরে তো লক্ষ্মী ঢুকে বসে আছে। মাধবী, তুমি লক্ষ্মী হয়ে ঘরে ঢুকে আছো, আর কোনো অলক্ষ্মী ঢুকবে না, কোনো অনাচার হবে না। আমি বাজি ধরে বলছি, প্রথমবার আমি জীবনে ঠিক মেয়েকে ভালোবেসেছি। আই এম শিওর সবাই শুধরে যাবে। নির্লজ্জ বেহায়া, অসভ্যের মতো তাকিয়ে আছে। অসুবিধার কি আছে? ভালোবেসেই তো তাকিয়ে আছে। আর আমার ভাই অন্যের বইয়ের দিকে কিন্তু তাকিয়ে নেই, নিজের বইয়ের দিকে তাকিয়ে আছে। তুমিও বলো না তোমার বরকে তোমার দিকে তাকাতে। তোমার বর তো তোমার দিকে তাকায় না, অন্য মেয়ের দিকে তাকায়। এই তুই একদম চুপ করে থাক। হ্যালো, কে বলছেন? আমি বন দপ্তরের বড়বাবু অনলজিৎ বলছি। হ্যাঁ বড় সাহেব বলুন। কালী পুজোর পর কেসটা কোর্টে উঠবে, তোমাকে কোর্টে আসতে হবে সাক্ষী দিতে। সাক্ষী দিতে? পুষ্পরঞ্জন চৌধুরী যে সেদিন চোরাই কাঠ চালান করছিল, যেটা ধরে তুমি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে, সেটার জন্য তোমাকে কোর্টে আসতে হবে, সাক্ষী দিতে হবে, তোমার স্টেটমেন্ট নিতে হবে। তারপর দেখো এই পুষ্পরঞ্জন চৌধুরীর আমি কি করি। হি ইজ এ বর্ন ক্রিমিনাল। যাই হোক, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। বড় সাহেব আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, কথা বলার কোনো সময় নেই। এখন এই কেসটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। একদিকে বিজয়িনী, একদিকে তুমি, আর মাঝখানে পুষ্পরঞ্জন চৌধুরী। তোমার সাক্ষ্য খুব ইম্পর্টেন্ট। তুমি সাক্ষী দিলে আমি নিশ্চিত এই পুষ্পরঞ্জন চৌধুরীর মতো লোক, যারা কাঠ চোরাচালান করে, যারা এই পৃথিবীকে নষ্ট করছে, যারা এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, এই ক্লাইমেটটাকে নষ্ট করছে, তাদের সবাইকে এক এক করে আমি হাজতবাস করাবো। তোমার সাক্ষী খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মাধবীলতা। কার ফোন ছিল? বন দপ্তরের বড় সাহেব। কি বললেন? আমাকে সাক্ষী দিতে হবে। হেই হেই, কিসের সাক্ষী? হ্যাঁ, পুষ্পরঞ্জন চৌধুরী চোরাই কাঠ চালান করছিল। সেই কাঠ আমি হাতে নাতে ধরে বন দপ্তরে জমা দিয়েছি, সেই কথাই গিয়ে আদালতে বলতে হবে। তাহলে তো দাদার সাজা হয়ে যাবে। হাজত পাস হবে, হাজত পাস। মাধবী মাধবী শোনো। সবুজ, এমন একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এলি, যার জন্য তোর বাপকে হাজতে যেতে হবে। আমি তোকে খুব ভালোবাসি সবুজ, আর তুই এরকম একটা মেয়েকে ভালোবাসলি। ছি ছি